হ্যালো স্টুডেন্টস, জাস্ট এখনই তোমাদের টিবিজি এক্সাম গেল এন্ড লাইক হোপফুলি ভালো গেছে। আমি জাস্ট কোশ্চেনটা স্ক্রল ডাউন করছিলাম, এখন একটা স্টুডেন্ট পাঠালো, জাস্ট কোশ্চেনটা পেলাম এখন। কোশ্চেন এক্স্যাক্টলি নিটেস্ট এটার তো কিছুই হয়নি ওটা ডেফিনেটলি। আর এখানে অনেকগুলো টপিকও আছে যেগুলো তোমাদের নিটের প্রিপারেশন যারা করেছো তাদের জন্য ওটা ছিল না। আমি এখন জাস্ট স্টাডি রুমে বসা, পুরো বইটই গোছানো অগোছালো কন্ডিশনই আছে। তো জাস্ট আমি বললাম না চলো একটা তোমাদের জন্য ভিডিও হয়ে যাক রিগার্ডিং কোশ্চেন পেপারটা ডিসকাস করা যায়। 30টা কোশ্চেন নিয়ে আছে, খুব বেশি সময় লাগবে না। তো এখানে ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো ধরো এনসিইআরটি ডিলিটেড টপিক আমরা পড়িনি, ওগুলো ওই টপিক থেকে প্রচুর কোশ্চেন আছে। তো এখন স্টেট বোর্ড কিভাবে চিন্তা করে কোশ্চেন বানায়, ওরা এখনো স্টিল ওই নিটের মেন্টালিটিটা ক্যারি করতে পারেনি। তো ওটা ওদের লাক, ইভেন কোশ্চেন একটা ভুল আছে, অ্যান্সারই অপশন নেই ওখানে। তো লেটস সি, চলো দেখি আমরা কি আছে কোশ্চেন। যেমন এখানটায় বলা আছে লাইক আমার কাছে অ্যাকচুয়ালি বায়োলজির পেপারটা আমি ডিসকাস করছি, তো বায়োলজির আমার এখানে পি সিরিজটা আছে। তো পিটাকে নিয়ে আমি ডিসকাস করছি একটু। এখানে দেওয়া আছে যেমন ব্লাড প্রেশার ইন হিউম্যান আয়োরটা ইজ ম্যাক্সিমাম ডিউরিং। তো ডেফিনেটলি যখন কোনো কিছু ম্যাক্সিমাম হবে ওটা কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হওয়া মানে সিস্টোল হবে। তো সিস্টোল অফ দ্য লেফট ভেন্ট্রিকল থেকে সিস্টোলটা টুয়ার্ডস এওরটা যাবে, হাই প্রেসারে যাবে, কারণ এখান থেকে এটা হার্টের লেয়ারটা অনেক মোটা হয়, এখান থেকে অনেক প্রেসার আসে, ওটাই বেশি হবে। সো লাইক ওটাই আনসার। সো সিস্টোল অফ দ্য লেফট ভেন্ট্রিকল। Which one of the following is an amino acid? অ্যামাইনো অ্যাসিড আমরা নাম শুনেছি, ইমিনো অ্যাসিড। ইমিনো অ্যাসিডটা হচ্ছে যখন NH2 গ্রুপের মধ্যে ব্যাপারটা হয়, লাইক NH2 গ্রুপের মধ্যে NH2 এর জায়গায় যখন NH হয়ে যায় ওটা, তো ওটা ইমিনো অ্যাসিড হয়। ওটা এক্সাম্পল প্রোলিন থাকে, ওটা আমরা ক্লাসে ডিসকাস করে বলেছিলাম। হোপফুলি আমার স্টুডেন্টস যারা করেছে ওরা পেরে গেছে, ওটা কোনো অসুবিধা হওয়ার কথা না। ডেঙ্গু এই বছর লাস্ট ইয়ারে অ্যাড করেছে, ডেঙ্গু চিকেনগুনিয়া এগুলো নিটের মধ্যে। তো সেই ডেঙ্গুর মধ্যে ওরা দিয়েছে ডেঙ্গু ভাইরাসটা কি টাইপের হয়। তো এখানে ডেঙ্গুর জন্য একটা খুব কমন একটা জিনিস মাথায় থাকা দরকার। ডেঙ্গুতে এটা আরএনএ ভাইরাস হবে, সিঙ্গেল স্ট্র্যান্ড। আমরা মোটামুটি অনেকেই গ্যাস করে নিচ্ছি, বাট এখানে একটা ব্যাপার থাকে পজিটিভ এন্ড নেগেটিভ। ডেঙ্গুর ভাইরাসটা বেসিক্যালি পজিটিভ সেন্সে হয়, ঠিক আছে। তো পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ জিনোম হবে ওটা। তো লাইক ওখানে পজিটিভ স্ট্র্যান্ড হবে, এসএসআর নিয়ে হবে, বাট পজিটিভ হয়, নেগেটিভটা হয় না ওটা। দেন তোমার আছে ক্যান্সার অফ বি লিম্ফোসাইট। এটাও আমার ক্লাসে করানো, ওটা আমার স্টুডেন্টরা হোপফুলি পারবে ওটা। তো ইউজুয়ালি বি লিম্ফোসাইটের জন্য যেটা হয় ওটা আমাদের বেসিক্যালি মানে ডব্লিউবিসি বেসড ক্যান্সারটাকে লিউকেমিয়া বলি, বাট বি লিম্ফোসাইট যখন হয় ওটাকে আমরা বুরকিটস লিম্ফোমা বলি। এটাকে লিম্ফোমা বলা যেতে পারে। বুরকিটস লিম্ফোমা ইজ বিন নেতার নেম, সায়েন্টিস্টের নাম অ্যাকর্ডিংলি বুরকিটস লিম্ফোমা বলা হয়। তো বুরকিটস লিম্ফোমা ইজ বিন ফাইন ডিউরিং আয়ন মুভমেন্ট বাই সোডিয়াম। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন করেছে, এটা খুবই ভালো কোশ্চেন করেছে। ওটা লাইক একটু ঘুরিয়ে দিয়েছে, ট্রিকি করেছে কোশ্চেনটাকে। ডিউরিং আয়ন মুভমেন্ট অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা খুব ভালো করে জানি যখন লাইক সোডিয়াম স্টার্ট হয়, মানে রেস্টিং টু অ্যাকশনে আসে, সোডিয়াম এন্ট্রি করে এন্ড পটাশিয়াম বাইরে যায়। বাট এরা বলেছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প বেসিক্যালি তখনই ওয়ার্কআউট করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পটা এক্স্যাক্টলি ওয়ার্কআউট করে আমাদের যখন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ম্যাটারটা থাকে। তো ইন দ্যাট কেস সোডিয়াম বাইরে যায়, নিউরনের বাইরে সোডিয়াম যাবে। তো লাইক এখানে potassium enters and sodium goes out of the neuron. That is the answer হবে। Seed of endosperm located outside the embryo is typically outside the embryo থাকে জিমনোস্পার্মের জন্য। তো লাইক ওটা জিমনোস্পার্মের এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড হয়, আমরা জানি ওটা। তো এখানে হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড নেচার হবে, ওটা আনসার হবে হ্যাপ্লয়েড। লার্জেস্ট আরবিসি বেসিক্যালি ওটা কোথায় থাকে? তো লার্জেস্ট আরবিসি আমরা এমফিবিয়াতে পেয়ে থাকি। এমফিবিয়ার মধ্যেও বেসিক্যালি এমফিনুমা, ঠিক আছে। এমফিওমা বলে একটা ইল লাইক অর্গানিজম আছে, ওদের মধ্যে সবচেয়ে বড় থাকে এমফিওমা। তো এটা এমফিবিয়ারই পার্ট। তো লার্জেস্ট আরবিসি এমফিবিয়ার মধ্যে থাকে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেচার অফ প্রোটিন কোলাজেন? কোলাজেনের প্রোটিন আমরা ফাইব্রাস নেচার হয়, প্রাইমারি পেপার না, ফাইব্রাস নেচার হয় যাতে বডি বাইন্ড হতে পারে, এন্ড দ্যাট ওটা বডির মধ্যে সবচেয়ে বেশি কম থাকে। If both parents are carrier for thalassemia, which of the autosomal recessive disorder, chance of pregnancy resulting in affected cell? Affected যেহেতু autosomal recessive এটা, তো স্মলে হলেই ওটা শুধুমাত্র একমাত্র এফেক্টিভনেস দেখাবে। বলেছে দুজনই ক্যারিয়ার, প্যারেন্টস আর বোথ আর ক্যারিয়ার। তো লাইক ক্যাপিটাল স্মলে ক্রস করলে 1/4 অপশন আসবে, দ্যাট ইজ 25% উইল বি আওয়ার ইফেক্টিভ কন্ডিশন। তো ওটা হবে আনসার। Which cells of gastrointestinal tract secrete intrinsic factor? এটা সেম লাইক এটা সিলেবাসে নেই, ওটা বাইরে, বাট স্টিল ওই প্যারাডেল সেলস করে থাকে। প্যারাডেল সেলস, চিফ সেলস, জি সেলস এটা মিউকাস করবে, আর্জেন্টাফিন সেলস এটা ক্যাসেলস ইন্ট্রিনসিক ওখানে থাকে ওটার মধ্যে, এন্ড লাইক চিফ সেলস HCl বগেরা এগুলো সিল করতে প্যারাডেল সেলসটা আসবে ইউজুয়ালি।
তো ইনেকটিভ পেপসিনোজেন চিফ সেলস এর রেসপেক্টে আসে। প্যারাইটাল সেলসটা ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ করে। So there will be answer parietal cells. In normal person, how much residual volume RV? RV volume as per NCERT হয়, আমরা তো NCERT কে ফলো করে বাইবেল ভাবি আমরা। তো RBC এর কন্ডিশন है ওটা 1100 লাইক টু 1100 টু 1200 এর बीच में होता है। তো ওই কন্ডিশন এখানে তো অপশনই নেই, তো কাছাকাছি অপশন 1.5 লিটার আছে, তো আমরা 1.5 লিটারে যাব। তো 11 এর আনসার 1.5 লিটার। অস্ট্রেলোপিথেকাসের কনসেপ্ট যা থাকে ওটার মধ্যে আলটিমেটলি আমাদের যা প্রবলেম হয়, অস্ট্রেলোপিথেকাসটা ইউজুয়ালি আমাদের বইয়ে যা দেওয়া আছে ইনফরমেশনটা ইমপ্রপার ইনফরমেশন। ইন দ্যাট কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে সেটার মধ্যে ওটা কমপ্লিটলি ফ্রুট কনজিউম করে, বাট কিছু এভিডেন্স আছে যারা স্মল ইনসেক্টস লিজার্ডও কনজিউম করে। তো দ্যাট মিনস ওরা কার্নিভোরসে বেটানো আসে। তো লাইক ইন দ্যাট বোথ ওয়ে এটা অমনিভোরাস আমরা বলতে পারি, এটা অমনিভোরাস আনসার আমরা দিতে পারবো। ইন দ্যাট কেস hunger and thirst center located in which part of the brain? ব্রেনের পার্টিকুলারলি কোন পার্টে এক্স্যাক্টলি এই জিনিসটা লোকেট করে? যদি আমরা এটাকে স্পেসিফাই করতে যাই, হাঙ্গার এন্ড থ্রাস্ট এটা বেসিক্যালি হাইপোথ্যালামাস ওয়ার্ক। তো হাইপোথ্যালামাস এটার মধ্যে এক্সিকিউট করে, হাইপোথ্যালামাস এটার মধ্যে আসছে। ডায়াবেটিস ইনসিপিটাস, মেলিটাস হয় ইনসিপিটাস, মেলিটাস লাইক গ্লুকোজের রেসপেক্টে, ইনসিপিটাস হয় দ্যাট ইজ ডিউ টু ইউরিনেশন বেশি হবে। তো ওটা ডেফিনেটলি অ্যাকচুয়ালি এডিএইচ হয়। এডিএইচ এর আরেকটা নাম আমরা জানি যে ওটা ভেসোপ্রেসিন হতে পারে। তো লাইক ওখানে ডেফিসিয়েন্সি অফ ভেসোপ্রেসিন আমাদের আনসার হতে পারে। হোয়াট ইজ দ্য নর্মাল ইউরিয়া লেভেল ইন হিউম্যান ব্লাড? এখানে একটু ব্যাপার আছে। ইউরিয়া লেভেল ইন হিউম্যান ব্লাডের মধ্যে চাইল্ড হয়, অ্যাডাল্ট হয়, ভ্যারি করে। তো ইউজুয়ালি রেঞ্জটা হচ্ছে 7 to 20 mg পার ডিএল। তো এখানে 70 mg তো নেই কিছু, তো 4 to 20 আছে। আমরা 4 to 20 আনসারটা দিয়ে যাচ্ছি। এটা অ্যাডাল্ট এন্ড চিলড্রেন মিলিয়ে হবে। Which of the following pairs correctly match? Same again, এটা syllabus এ নেই। ভিটামিন and their diseases, এখানে অ্যাকচুয়ালি কন্ডিশন নেই। প্যালেগ্রা যেটা দেওয়া আছে ওটা ভিটামিন বি3 এর জন্য হয়, অ্যানিমিয়া হয় ভিটামিন বি6 এর জন্য, অ্যানোরেক্সিয়া বলে এখানে যেটা দিয়েছে ওটা লো অক্সিজেন লেভেল এনে হলদে। এখানে ভিটামিন বি1 হবে, ভিটামিন বি1 বেরি, এটা কারেক্ট আনসার হবে। ওকে, ফটোসিনথেসিস অকার্স ইন র্যাপিডলি এখানে রেড এন্ড ব্লু দুটোই আছে, বাট রেড এর মধ্যে প্রায়োরিটি ম্যাক্সিমাম যাবে, তো রেড ফার্স্ট প্রায়োরিটি পাবে। Which of the following chemicals act as a buffer in blood? এটা খুব ইজি কোশ্চেন। বাফার ব্লাডের মধ্যে একমাত্র সোডিয়াম বাইকার্বনেট আয়ন হয়। তো বাইকার্বনেট আয়ন মানে এখন তো সোডিয়াম আছে, যেহেতু সোডিয়াম একটা আনসার দিয়ে দেবো। সোডিয়াম বাইকার্বনেট আয়ন থাকে এক্স্যাক্টলি। Which of the following is a dead tissue? নিচের কোন ডেড টিস্যু? তো স্ক্লেরেনকাইমা ডেড টিস্যু, ডেড মেকানিক্যাল টিস্যুটা আমরা জানি। What is the function of glucagon in body? তো গ্লুকাগন বেসিক্যালি কনভার্টস গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ, সো দ্যাট ওয়ে ব্লাড গ্লুকোজ লেভেল অনেক হাই হয়ে যায়, গ্লুকোজটাকে আরো আমাদের ইনসুলিন আমাদের ডায়াবেটিসের ইনশেক আরো বেশি বাড়িয়ে দেয়। গ্লুকাগনের ফাংশন। নেম দ্য এনজাইম হুইচ জয়েন্টস টুগেদার ওকাজাকি ফ্র্যাগমেন্টস। বেসিক্যালি ওকাজাকি ফ্র্যাগমেন্টস কে ডিএনএ লাইগেজ জয়েন করে, বাট এখানে অপশনই নেই। ও কোশ্চেনটা ভুল আছে, তো তোমরা ডেফিনেটলি এটার জন্য বোনাস পাবে। এখানে আগরুম বাগরুম কিছু অ্যান্সার কোশ্চেন দিয়েছে, তো আনসার অপশন দিয়েছে যেগুলো হবে না, লাইগেজ হবে। তো লাইক এটা তোমরা একটা বোনাস পাবে। What is common among silverfish, scorpion, crab, honeybee? Honeybee, crab, scorpion ঠিক আছে, সিলভারফিশ কিন্তু ফিশ না, ওটা একটা ফলস ফিশ, যেটা বইয়ের পোকা বলি আমরা ওটাকে। তো এগুলো সবগুলো আর্থ্রোপোডসের মধ্যে পড়ে। তো আর্থ্রোপোডসের কমন কি একটা জয়েন্টেড লেগস, তো এখানে আনসার জয়েন্টেড লেগ হবে। দ্য ডিজিজ অস্টিওপোরোসিস মে অকার ডিউ টু। অস্টিওপোরোসিস মানে বডি মানে বোনস এর মধ্যে যে মিনারেলস কমে যায়, তো সেটা এখানে আমার টিসিটি, পিটিএইচ মানে প্যারাথরমোন, দেন থাইরোক্যালসিটোনিন ওগুলো রেসপেক্টে হতে পারতো, বাট ওই অপশনগুলো এখানে নেই। তো আরেকটা অপশন হয় ইস্ট্রোজেন। যদি লাইক পিউবার্টি লেভেলের মধ্যে বা মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ইস্ট্রোজেন লেভেল ড্রপ ডাউন করে, তখনও মিনারেলস কমে যায় বোন থেকে। তো সেই কাটে অ্যাকর্ডিংলি এটা বোনের মধ্যে ইস্ট্রোজেন, দ্যাট ইজ ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন আনসার আসবে। রেডিলি সিমেট্রিক্যাল ফ্লাওয়ার্স নোন এজ মর্ফোলজি কোশ্চেন, ওটা অ্যাক্টিনোমরফিক হবে, ওটা আমরা ইজিলি বলতে পারছি। কোকোনাট ফ্রুট হচ্ছে ড্রুপ ফ্রুট। ড্রুপ মানে আমরা ড্রুপ জানি যে লাইক বেসিক্যালি ড্রুপটার হচ্ছে কি লাইক মেসোকার্পটা যেটা হবে এটা খুব ফাইব্রাস হবে, এজ ওয়েল এজ লাইক ওটা জুসি হবে। পেরিকার্পটা হার্ড হয় এন্ড লাইক এন্ডোকার্পন হার্ড হয়। তো বেসিক্যালি নারকেল আমরা যেটাকে বলি কোকোনাট আমরা অ্যাকচুয়ালি ডাব হচ্ছে এক্সাক্ট ফল। নারকেল তো অনেক শুকিয়ে টুকিয়ে যায়। তো ডাব যখন একদম কচি ডাব কাটা হয় তখন গ্রিন পার্টটার ভেতরে যে হোয়াইট পার্টটা থাকে এটা ফাইব্রাস হয়, জুসি হয় ওটা অনেক, এন্ড দেন ভেতরে সিড হয়, আমরা সিডটা কনজিউম করি। তো এখানে ড্রুপ ফ্রুট আসবে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ অ্যালভিউলি ইন লাংস। অ্যালভিউলি ইন লাংস ইট ইজ মোর দ্যান ইন আ ব্লাড। ব্লাডের থেকে বেশি থাকবে না, উপর থেকে তো বেশি হয়ে আসে 159, 104, 95 দ্যাট অ্যাকর্ডিংলি আসে, ওটা বেশি হবে। নেম দ্য ব্যাকটেরিয়া সেল প্রোটিন প্রেজেন্ট ইন হিউম্যান টিয়ার। হিউম্যান টিয়ার মধ্যে লাইসোজাইম থাকে, তো লাইসোজাইমের হবে, লাইসোজাইমের আনসার হবে।
ইনার মেমব্রেন অফ স্টোমাক ইন্টেস্টাইন সেম হবে বাইরের কোশ্চেন হোয়াট কাইন্ড অফ এপিথেলিয়াল টিস্যুস ফাউন্ড কলামনার টাইপ অফ এটা কলামনার সিক্রেটিং কন্ডিশন থাকে তো কলামনার প্যাটার্ন। The external covering of cartilage is known as, এটা খুব ইজি আনসার ছিল, দ্যাট ইজ লাইক পেরিটোনিয়াম দেওয়া, এন্ডোস্টেনিয়াম দেওয়া, পেরিওস্টিয়াম দেওয়া, পেরিকার্ডিয়াম দেওয়া, কন্ড্রিয়াম দেওয়া। তো কার্টিলেজ বেসিক্যালি কন্ড্রোসাইট থেকে আসে, তো কন্ড্রিয়াম হবে, সো দ্যাট বি পেরিকন্ড্রিয়াম। তো লাইক আনসার পেরিকার্ডিয়াম হবে, পেরিকন্ড্রিয়াম হবে। And last option like holoenzyme is equal to like what is the end statement is true for enzyme. So holoenzyme জানি যে like apoenzyme plus coenzyme is equal to holoenzyme. So this was a question paper. It's like very easy. আমি তোমাদেরকে কথা বলে বলে অ্যান্সার করেছি 10 মিনিটে। নর্মাল করলে এটা ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিটের কমে হতো। এবং আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে টিপিজি পেপার দাও, which will not be like connected with in any way নিটের পেপার সঙ্গে ম্যাচ হবে না, মানে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে যদি কেউ জানো। তো বায়োলজি সর্টিংটা এরকমই আছে, যদি কারোর এরকম ইন্টারেস্টিং আরো কিছু লাগে, নিটের পেপার আসছে, নিটও আমরা এরকম ভাবে ডিসকাস করবো খুব ফানি ওয়েতে, একদম ফাস্ট ওয়েতে এক্সাম হওয়ার পর ডেফিনেটলি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সো ফর দ্যাট গেট সার্টেন ভিডিওস। ইভেন আমি আমাদের চ্যানেলে আমরা 5টা প্রোবেবল কোশ্চেন সেট বায়োলজির লঞ্চ করছি বাই টুডে নাইট অন বাই টুমরো ইটসেলফ। আমরা 5টা প্রোবেবল কোশ্চেন গুলো আমি বলে রাখছি, কোশ্চেন গুলোই আসবে পরীক্ষা এরকম না, একদম ভেবো না। বাট কোশ্চেন গুলো যে টপিকস গুলো আছে, দ্যাট ইজ 90 করে কোশ্চেন হবে বায়োলজি, তো লাইক 90 into 5 পেপার মানে 450 টপিকস আসে। তো এতগুলো টপিক তো হবে না, কিছু কমন টপিক উপরে যাবে, ধরো অ্যারাউন্ড 250 to 300 টপিকস হবে। যদি টপিক গুলো আমি চ্যাপ্টার বলিনি, আমি পুরো সিলেবাস কন্ডিশন একটা টপিক, ছোট ছোট টপিক আছে, টপিক গুলো যদি তুমি অবজার্ভ করো, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ লাইক বায়োলজিতে 340 প্লাস আরামসে তুমি ক্যারি করতে পারবে। ইভেন ইট ক্যান বি 360 অলসো, যদি খুব বেশি তুমি ভালো কিছু প্রিপেয়ার করে থাকো। তো ডেফিনেটলি ভুল করবে না। আজকে রাত্রেবেলা বা কালকের মধ্যে আমরা ভিডিওটা দিচ্ছি, প্রবাবল 5টা কোশ্চেন, টপিক গুলো তুমি একবার ক্রস চেক করে নিও, এন্ড যদি প্রপারলি ক্রস চেক করো, কোশ্চেন গুলো দেখে নাও, এন্ড আই এম ভেরি মাচ শিওর বায়োলজি কোনো কোশ্চেন তোমাদের কাছে আনকমন থাকবে না, বা তোমাদের অ্যান্সার করতে প্রবলেম হবে না অ্যাজ পার কন্ডিশনস, ঠিক আছে? তো যদি সেই কোশ্চেন গুলোতে কোনো ডাউটস থাকে, নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোন করতে পারো, মেসেজ করতে পারো, আমরা ডেফিনেটলি সলভ আউট করবো এখানে। আর বাকিটা অল দ্য ভেরি বেস্ট ফর 4th of May, it's coming, high voltage game. So till that, stay tuned. Bye bye.